অভিনয়ে সৃজিতা সরকার, রাজশ্রী দাস, স্নেহা আফরিন, নুসরত মল্লিক, অলিপ্তা হাজরা, এসআই এমডি ওয়াসিম আকরম, সিভিক আনন্দ এবং সিভিক রানা। শুরু হচ্ছে আজকের নাটক সবুজ দ্বীপের রাজা। হ্যালো, আরে কে? আরে রিজু বলছিস? কেমন আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি। তুই ভালো আছিস তো? আচ্ছা, তুই কবে বাড়িতে এসেছিস বলতো? ও, তুই আজই এসেছিস? আচ্ছা, একটা কথা বলি শোন, তুই আমাদের বাড়িতে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে চলে আয়, জমি আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, রাজকে আমি ফোন করে বলছি তুই চলে আয় আমাদের বাড়িতে। হ্যাঁ, বাড়িতে আসলে কেউ নেই তো, ওই আমাদের বাড়ির তোর বৌদি আর মেয়েটা গেছে ওই আমাদের বর্ধমানে বলছি থানায় একটা নাটক হচ্ছে, আরে সবুজ দ্বীপের রাজা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য গেছে ওরা। আমি বাড়িতে আছি, একা আছি তো, তুই চলে আয়। আর আজকে ডাকছি, তাহলে আর জমি আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানকার বড়বাবু সব ব্যবস্থাপনা করেছে। হ্যাঁ হ্যাঁ, কে কে? আমি তোর বৌদির কাছে যা শুনলাম, তো সিআই সাহেব ওখানকার যিনি আছেন উনি এসছেন, আর বোধহয় স্যাররা আছেন, বড়বু আছেন, মেজবু আছেন, আর সকলের পরিবার। মানে আমাদের এবারে যেটা হয় আর কি, প্রতিবারই যেটা করেন স্যার, প্রতিবার স্যার আমাদের যিনি স্যার আছেন উনি প্রতিবার মানে প্রত্যেকটা আমাদের যে স্টাফ আছে, স্টাফেরা তাদের পরিবারের প্রত্যেককে নিমন্ত্রণ করেন, এবং কিছু ইভেন্ট থাকে, সেই ইভেন্টগুলো নিয়ে খেলাধুলা হয়। ঠিক আছে ঠিক আছে, শোন শোন, তুই চলে আয়, আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। আরে তুই চলে এসেছিস? তোকে তো ফোন করতে যাচ্ছিলাম রে। বস বস বস, দে বল, কেমন আছিস? ভালো আছিস? তুই কেমন আছিস ভাই? আমি ভালো আছি। দেখ, এখন কি করছিলি তুই? এই বাড়িতে বসেছিলাম, রিজুরও খবর পেলাম, রিজু এসেছে। না, আমি রিজু শোন না, রিজুকে ফোন করলাম, রিজু আমাকে ফোন করেছিল। আচ্ছা আচ্ছা, রিজুকে বললাম চলে আসার জন্য। আমি তোকে তো বললাম, আমার রিজুকে বললাম যে তোকে ফোন করছি, তা ফোন করার আগে তো চলে এসেছিস। ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, শোন, আমাদের জমি আড্ডা দেওয়া যাবে, ভালো হবে জিনিসটা। দেখি তাহলে কি করে। রিজুকে বলেছি আসার জন্য। আচ্ছা আচ্ছা, ওই বোধহয় রিজু এলো। দেখ 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 দেখি দেখি। আরে রিজু, আয় আয় আয়, বস বস বস। হ্যাঁ, ভালো আছি। তুই ভালো আছিস তো? শোন শোন, বাড়িতে এসেছিস তো? একটু চল। আই দে, অনেকদিন তো নিয়ে চা খাওয়া হয় না, আর তিনটে বন্ধু একসাথেও হই না। একদম ঠাকুর দিস না, বেশি দিস না। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প। আরে শোন শোন, এটা আমাদের বাসকার দোকানের চা নয়, এটা অসীম পাল কাকার দোকানের চা। আরে আরে, নিশ্চয়ই ভালো ভালো চা। ভালো বানিয়েছি চাটা। হ্যাঁ, ভালো হয়েছে। সুন্দর হয়েছে। আমি নিজে করেছি। বৌদি তোমার মানে রান্নাটা করে দিয়ে গেছে রাস্তায়, কিন্তু চাটা আমি নিজে বানিয়েছি, কিন্তু একদমই না। চাটা মিথ্যে করে বললাম, চাটাই তো বলছি। অসীম পাল গায়ে চলে গেছে। ও সেটাই বল। চা এখনো হয়নি কি? শোন, অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, ভাবছি আমরা সকলে মিলে কোন একটা জায়গাতে বেড়াতে যাব, কিন্তু
কোথায় যাবি জানিস? তোকে বলতে পারবি? আমি একটা কথা বলছি, চল সবাই মিলে দীঘা ঘুরে আসি। ওখানে সমুদ্রের ঢেউ, ইলিশ মাছ, ভেটকি মাছ, আমি তো জানিস পেটু জিভে আমার জল চলে এলো রে ভাই। এই রে, শোন না। দেখ শোন, দীঘা যাবো না। তার চেয়ে বরং একটা কথা বলবো কি, শুশুনিয়া পাহাড় যাবি, হেভি হবে, ওখানে ক্যাম্প ফায়ার হবে। আমি আমি একটা কথা বলছি, শোন, সবুজ দ্বীপে চল, আরে দারুণ জায়গা। সেটা কোথায়? আরে কি আছে সেখানে? দারুণ জায়গা, জঙ্গল আর জঙ্গল, আবার পাশ দিয়ে মাতলা নদী এঁকে বেঁকে গেছে। আর কি আছে সেখানে? বাঘ, সিংহ, হরিণ, হেভি জায়গা, দারুণ মজা হবে, চল ওখানে চল। শোন বিজু, আমার কাছে একটা বন্দুক আছে, আমি কিন্তু ভাই ওখানে ফায়ার করবো, পাখি মারবো, পারলে ওই যে যখন যখন বন্ধুটা নিয়ে যাবি তখন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সেটাই বলছি। ও হরিণও মারবো। শোন শোন, হরিণ টরিণ মারা যাবে না। অ্যানিমেল অ্যাক্টে মামলা হয়ে যেতে পারে, আর একবার মামলা হলে জানিস তো কি অবস্থা হবে তোর। তোকে বলি ওখানে কেউ যায় না। এই শোন, ওসব কথা, ভ্যাটের কথা বাদ দে, আমি যেটা বলছি শোন, মেলা হাত, এদিকে আয়, মেলা হাত, আমাদের সবার লক্ষ্য হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ। রাজা হওয়ার জ্বালাটা তো আর তোমাদের সামলাতে হয় না। আমি বলছিলাম কি মহারাজ, একটু ডাক্তার দেখালে ভালো হতো না? আর যদি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতেন তাহলে বোধহয়। যা জানো না তা নিয়ে কথা বলাটা সবসময় ফাজলামি আর ভালো লাগে না। তাহলে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আর বিচলিতই বা হচ্ছেন কেন? বিচলিত হব না? এই সভ্য মানুষের দল জঙ্গল কেটে বাসস্থান করছে, জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে, আমরা থাকবো কোথায়? আমি বলছিলাম যদি শহরের ফ্ল্যাটে থাকা যায় তাহলে কি মন্দ হতো? আর একটা যদি কথা বলছো তুমি, ওই গপ করে খেয়ে নেবো। ইন্দু, দেখছি মহারাজ রেগে যাচ্ছে আর তুমি আর কি করছো? ঠিক আছে, আমি আর একটাও কথা বলবো না। আমার যখন দোষ তো আমি চুপ করে থাকবো। দেখলে দেখলে বাঘ দেখলে? আরে আজ এরা সব আজকালকার দিনের ছেলে। আরে কি যেন একটা কথা, হ্যাঁ 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 মনে পড়েছে, ইয়াং জেনারেশন। বড়দের যে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা পর্যন্ত শেখেনি। সরি মহারাজ, তোমার যদি কোনো কাজ না থাকে তুমি এই সভা থেকে আসতে পারো। আমার মহারাজের সঙ্গে জরুরি কথা আছে। আচ্ছা মহারাজ, এই জঙ্গল যদি একদিন হারিয়ে যায়, সত্যি যদি অরণ্য রানী অন্ধকারে মিশে যায় তাহলে কি হবে? না না, এসব কথা তুমি মুখে বলবে না। আরে আমি তা হতে দেব না। আরে আমি হলাম সবুজ দ্বীপের রাজা। আমি যেটুকু খবর পেয়েছি, মানুষ সমাজ জঙ্গলে ডিনামাইট চার্জ করে জঙ্গল নষ্ট করে দিচ্ছে। আরে হ্যাঁ, আরে এই কথাটা তো তুমি ঠিকই বলেছ। আমার কাছেও তো খবর আছে। মহারাজ, বাঁচান, বাঁচান, বাঁচান। কি হলো পাখি, তুমি চিৎকার করছো কেন? দূর থেকে আমি দেখে এলাম একদল মানুষ বন্দুক নিয়ে জঙ্গলে প্রবেশ করছে। সে কি ওরা আমাদের মারবে? আরে এত তুমি চিন্তা করছো কেন? আরে তুমি আর আমি মিলে গর্জন করে ওদের উপর ঝাঁপিয়ে পড়বো। এই পশু সমাজকে আমরা বাঁচাবো। এত ভয় পেলে হবে? মহারাজ যখন আছেন তখন একটি বিচার নিশ্চয়ই হবে। ঠিকই বলে সবুজ দ্বীপের রাজা। ঠিক বলেছো, মহারাজ যখন আছেন তখন আমাদের কোনো চিন্তা নেই।
রে? তোর শুধু ভূতের ভয়। ভূত কেন, ভূতের থেকে মারাত্মক জিনিস আছে কেন, বাঘ সিংহ একবার যদি ধরে না, হঠাৎ করে ছবিটা মাথা পেতে দেয়। আরে ভাই, এই বন্ধুটা কি এমনি এমনি নিয়ে এসেছি? সোজা হিট করবো ওই সিংহের মাথায়, একদম 100 বলে ছবি। এই, রাজ যখন আছে তাহলে আমার আর চিন্তা কি? এই রাজই হচ্ছে আমার রক্ষা কবচ, বুঝলি? এই দেখ না, গাছে কি সুন্দর একটা পাখি, ওই দেখ। ছবি তুলে দাঁড়া। আরে কি সুন্দর দেখ, দেখেছিস? ওই গাছটা দেখ, গাছটা দেখ, হ্যাঁ। কি সুন্দর একটা বাদর বসে রয়েছে, দেখ গাছটাতে দেখ। নে ছবি তো, আমাকে নিয়ে তো না, কত চলে যায় না আবার। অনেক হয়েছে। ওই দেখ কি সুন্দর নদীতে হরিণ জল খাচ্ছে, দেখ। তাই তো। কি সুন্দর দৃশ্য, দেখলে মনে হয় প্রকৃতি যেন এখানে মাতৃ রূপে বিরাজ করছে। কিন্তু কিন্তু এর কতদিন মানুষ যেভাবে প্রকৃতির ধ্বংস লীলায় মেতে উঠেছে, তাতে এই অরণ্যকে টিকিয়ে রাখা মুশকিল হবে। এ তোর জ্ঞান দেব, এরকম জ্ঞানের কথা ছাড়তো। চল তার থেকে বরং জঙ্গলটা একটু ভিতর দিকে ঘুরে আসি, ঠিক ভালো লাগবে। চল 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 চল। আমার কিন্তু ভয় করছে, দেখবি চল, 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 চল। কি মজা, বসন্ত এসে গেছে, প্রকৃতি কেমন খেতে উঠেছে। ইঁদুরটা কোথায় গেল দেখতে পারছি না তো, একটু ডাকি। ইঁদুর, ও ইঁদুর, কোথায় গেলে? একবার এখানে এসো। বলো, তুমি এত সকাল সকাল চিৎকার করে কেন বলো তো? দেখেছো বাইরের দিকে তাকিয়ে কি সুন্দর বসন্ত চলে এসছে, প্রকৃতি কেমন খেতে উঠেছে। তাই তো, আমি তো খেয়ালই করিনি। এই পাখি একটা নাচ হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু সিংহ মহারাজ বাঘ সেনাপতিকে যদি না ডাকি তাহলে তো ওরা রাগ করবে। এছাড়াও বনের অন্য পশু পাখিরাও তো মন খারাপ করে বসে থাকবে। কাকে ডাকার কথা? আপনাকে মহারাজ। ও, তা বলো কি দরকার তোমার? মহারাজ, ওই দেখুন বসন্ত। বাহ, সত্যি তো। আরে বাইরে তো আমি খেয়ালই করিনি, আর করবোই বা কি করে, কদিন ধরে তো আমার চাপ চলছে না। কেন মহারাজ, কি হলো আবার? মহারাজের জয় হোক। মহারাজ, আপনার খবরটা সত্যিই খবর, বাঘ সেনাপতি? ভালো খবর তো? হ্যাঁ হ্যাঁ, ভালো খবর। তাহলে শোনাও খবরটা কি? আমি বলছি। বলি ফেলো তাহলে। বসন্ত এসে গেছে। আমরা জানি, কিন্তু বসন্ত পর্ব শুরু হলো না কেন? তোমরা খেয়াল করেছো বসন্ত উৎসবে মানুষ কেমন মেতে উঠেছে? ওই দেখো দূরে সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ, সে তো আমি দেখেছি। আরে শুধু তাই নয়, পণ্ডিত শিয়াল গেছে সরস্বতী পুজো দেখতে। শুধু তাই নয়, সে আবার মা সরস্বতীর কাছে বুদ্ধি প্রার্থনা করছে। আর না হেসে প্রকৃতি রানী বসন্তকে তোমরা স্বাগত জানাও সকলে। আচ্ছা, এই তো আমি বসলাম, তোমরা শুরু করো নাচ নাচ।
দোষ মারিস না কিন্তু। তাহলে এই বন্ধুটা কি তোরাই বল, আমি কি এমনি এমনি নিয়ে এসেছি? দেখ দেখ একটা কথা বলি, ওরা যখন আমাদের কোনো ক্ষতি করে আমরা শুধু শুধু কেন ওদের মারতে যাবো? ঠিক, আমি একমত এই কথাতে। জানিস একটা কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ভাব, জানি জানি, তোকে আর অত জ্ঞান দিতে হবে না। তার চেয়ে বরং জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি, ভালো লাগবে। ভিতর দিকে চল। একটা কথা বলি শোন, সন্ধে হয়ে আসছে আর এই জঙ্গলে থাকতে হবে না। চল এখানে আমরা রং রাখি। কেন তোর ভয় করছে? না না, ঠিকই বলেছিস। শোন, আমি কিন্তু রাজের সাথে একমত। কারণ যে সন্ধ্যা হয়ে গেছে তো, এই সন্ধ্যার বেলা আর জঙ্গলে থাকতে হবে না। এই জঙ্গলে না ভূত আছে। এই রাম রাম, এইসব আজেবাজে কথা বলিস না। এমনিতে আমি ভয়ের মধ্যে আছি, আবার তোরা এই আমাকে ভূতের ভয় দেখাচ্ছিস। আরে ওই দেখ একটা লাল কাপড় না দূরে, দেখ এইদিকে তাকা, এইদিকে তাকা। ওই দেখ একটা লাল কাপড় না। তোর যত সব বাজে কথা, দেখ না এইদিকে দেখ। আরে আরে, শোন 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 শোন, দেখ। এই তোরা কোনো মানে পড়ার বন্ধ পাচ্ছিস কি? হ্যাঁ পাচ্ছি ভাই পাচ্ছি। লাল কাপড় না, ওটা তো আগুন। আরে আরে আরে, এই আরে, এটা আগুন নয়, আগুন নয়, এটাকে দাবানল, এটা দাবানল বলে। আরে আগুন আগুন। চল ভাই, চল 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 চল। নীল, রাজ, তোরা কোথায় গেলি? আমি এখানে আটকে পড়েছি, আমায় নিয়ে যা, বাঁচা। দেখি দেখি, এ সিংহ, বাঘ, হরিণ, খরগোশ, ইঁদুর। কে তুমি? এখানে কি করতে এসেছো? নাম কি তোমার? মারতে বলে এসেছিলে? সব বলছি, তোমরা আমায় মারবে না তো? না, তুমি সত্যি করে বলো, কি করতে জঙ্গলে এসেছিলে? কি তোমার উদ্দেশ্য? সব বলছি। আমার নাম রিজু। আমরা 3 বন্ধু জঙ্গলে এসেছিলাম, কিন্তু জঙ্গলে হঠাৎ আগুন লেগে যাওয়ায় আমার বাকি 3 বন্ধু পালিয়ে যায়। আমি এখানে একা পড়ে গেছি, আমি পড়ে আছি। তোমার কাঁধে বন্দুক কেন? তবে কি তুমি শিকারী? মারবে বলে এসেছিলে? না না, তুমি আমাদের মারতে এসেছিলে? এখনই তোমাকে ভক্ষণ করব। না না, আমায় মেরো না। আমি ভুল করেছি, আমি সত্যি বলছি। আমি বন্দুক এনেছিলাম সঙ্গে পাখি মারবো বলে, কিন্তু আমার বন্ধু বারণ করাতে আমি একটা পাখিও মারিনি। ওকে ছেড়ে দাও, ওর সত্যি কথা বলছি। তবে কি জানো, তোমরা খুব স্বার্থপর। আমরা এই জঙ্গলে কোথাও থেকে এই প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছি, আর তোমরা এই ধ্বংস নিয়ে মেতে উঠেছ। ঠিক তোমাদের ঠিক। তোমরাই নষ্ট করে দিচ্ছ। প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার রক্ষায় মেতে উঠেছ। থাক এসব কথা, এরা তো এসব বুঝবেন না। বা তুমি বরং হাতিদের খবর দাও, তারা যেন ঘুরে ঘুরে জল এনে আগুন দেয়। আচ্ছা মহারাজ। বাকি তুমি বরং পাখিদেরকে খবর দাও, তারা যেন গাছে থেকে পাখিদেরকে ভুলে যায় সব। ইঁদুর, আচ্ছা মহারাজ। তুমি বরং মাটিতে থাকা কীট পতঙ্গদের খবর দাও, তারা যেন নিরাপদ স্থানে। আচ্ছা মহারাজ। আর খরগোশ, তুমি বনের নিরীহ প্রাণীদের খবর দাও, তারা যেন নিরাপদ স্থানে পৌঁছায়। আচ্ছা মহারাজ। মহারাজ, আমায় বাঁচান, আমায় এই জঙ্গল থেকে বাইরে নিয়ে চলুন মহারাজ। হ্যাঁ, আরে নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু তোমরা খুব যে স্বার্থপর।
কি একে অপরকে ভক্ষণ করে বেঁচেও আছে, প্রকৃতিকে বাঁচিয়েও রেখেছি সৃষ্টি প্রথম থেকে। আর তোমরা সভ্য মানুষ হয়েও আজ তোমরা ধ্বংসের নেমে ধরেছ, প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছ। ঠিক বলেছেন মহারাজ, ভুল করেছি, ক্ষমা করুন আমাদের মহারাজ। আরে আমি ক্ষমা করার কি, ভগবান তোমাদের ছাড়বে না। তোমরা নিরীহ প্রাণীদের ছাড়ো না। আর এমনকি তোমাদের স্বার্থ বজায় রাখার জন্য একে অপরকে হত্যা করছো। ভুল করেছি মহারাজ, আমাকে বাঁচান। আমি এই আগুনের তাপ আর সহ্য করতে পারছি না, উত্তপ্ত আগুনের তাপ আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তুমি আমার পিঠে চাপো, আমি তোমাকে জঙ্গল থেকে বের করে দিচ্ছি। আপনি আমায় মারবেন না তো? আপনি আমায় খাবেন না তো মহারাজ? এটাই তোমাদের ভুল। আমাদের বেঁচে থাকার জন্য শিকার করতে হয় ঠিকই, কিন্তু কেউ বিপদে পড়লে আমরা তাকে বাঁচাই, এটাই আমাদের সাধনা। আর কিন্তু আরে তোমরা কি করো? কেউ বিপদে পড়লে তাকে উপকার না করে আরো বিপদে ফেলাও। তাই তো আমরা সভ্য মানুষ। এই জন্যই আমি হলাম সবুজ দ্বীপের রাজা। ঠিক বলেছেন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। মহারাজ আমায় বাঁচান, মহারাজ বাঁচান। বেশ, ঠিক আছে, তুমি আমার পিঠে চাপো, আমি তোমাকে জঙ্গল থেকে বের করে দেব। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আমাদের নাটক সবুজ দ্বীপের রাজা সমাপ্ত হলো। আমি ছোট ছোট শিশু শিল্পী যারা অভিনয় করেছে সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় চেয়ার সাহেব, মাননীয় বড়বাবুকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। যারা আমাদের অভিনয় করেছে তারা মঞ্চে এসো। কত প্রতিভা আছে দেখুন ওর মধ্যে। হ্যাঁ, একটা একটা করে মানে যেমন পেঁয়াজের খোসা ছাড়ানো হয়, ঠিক সেইরকম ভাবে ওর প্রতিভাগুলো আমরা ছাড়ি, মানে একটা একটা করে খোসা ছাড়ানো হচ্ছে।